পরিমাণ বিদেশি মদ সহ 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসেছেন। আপনারা জানেন র্যাব ফোর্সেস সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আকস্মিকভাবে কাজ করে যাচ্ছে, যা সর্বস্তরে সাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে মাদকের হাত থেকে রক্ষার্থে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এই ধারাবাহিকতায় র্যাব 14 CPC 1 জামালপুর ক্যাম্প কর্তৃক গত 3 জানুয়ারি 2026 থেকে আজকে 4 জানুয়ারি 2026 সকাল পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যাতে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ সহ 2 জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শেরপুর জেলার নালিতাবাড়ি থানার একটি অসাধু মাদক চক্র তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল হতে অত্যন্ত সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য, বিদেশি মদ পাচার করে নিয়ে এসে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন নগরীতে সরবরাহ করে আসছে। তারা সুপরিকল্পিতভাবে অত্যন্ত উদ্ভাবনী পন্থা অবলম্বন করে কয়েক রকম হাত বদল করে তারা এই অবৈধ মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন বারগুলোতে ডেলিভারি করে আসছিল। তো এই তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অনুসরণ করতে শুরু করি এবং গতকালকে রাত থেকে আমরা তাদেরকে অনুসরণ করি এবং এরই ধারাবাহিকতায় আমাদের একটি চৌকস আভিযানিক দল আজকে সকাল 5টা 30 মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন সীমান্তবর্তী বারোয়ারি মিশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ 369 বোতল, যার ওজন আনুমানিক 180 কেজি প্লাস সহ 2 জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মাদক ব্যবসায়ীরা হচ্ছেন মোহাম্মদ শামীম আহমেদ, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, এবং মোহাম্মদ সামিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল হোসেন, উভয়ের থানা নালিতাবাড়ি এবং জেলা শেরপুর। তাদের কাছ থেকে একটি মাদক ডেলিভারির কাজে ব্যবহৃত একটি বাইক জব্দ করা হয় এবং মাদক সহকারে এর আনুমানিক মূল্য 18,50,000 টাকা। র্যাবের এই ধরনের মাদক বিরোধী অভিযান আমাদের ভবিষ্যতেও চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ।